গর্ভবতী স্ত্রী বমি করলেই সবাই দোষ দিল, কিন্তু স্বামীর এক কথায় বদলে গেল পুরো পরিস্থিতি। শুন, আদর্শবান স্বামী থাকলে কি হয়। বমি করে যখন খাবারগুলো ফেলেই দাও, তাহলে খাবারগুলো খাও কেন? দামি দামি খাবারগুলো কিনতে কি টাকা লাগে না? যত সব। কেমন শাশুড়ি? হ্যালো মা, যাই খাই বমি চলে আসে, এটা কিছুই রাখতে পারি না। জোর করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু খেতে পারি না। মাথাটা খুব ঘোরে আর বমি বমি ভাব সারাক্ষণ, শরীরটা খুব দুর্বল লাগে। এই সময় বমি আসাটাই স্বাভাবিক মা, চিন্তার কোনো কারণ নাই। তোমার যে খাবার ভালো লাগে ওই খাবারগুলো বেশি বেশি খাবা, ঠিক আছে মা? ঠিক আছে মা, রেখে দিই। কত পরিশ্রম করে মেয়েছি স্বামীর সংসারে। চলে আসছো তুমি? আজকে না আমাকে ফোন দিছিলাম, মা বলছে এই সময় আমার যা খেতে ইচ্ছে করে তাই খেতে হয়। আমার না পিৎজা খেতে ইচ্ছে করছে আজকে। এই কথা, পিৎজা খাবা? আচ্ছা, পিৎজা তো আমি বানাতে পারি না, কিন্তু অনলাইনে অর্ডার করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখুন স্বামী, কেমন স্বামী, অনলাইনে অর্ডার করে দিল। থ্যাংক ইউ ভাই। কত ভালোবাসে। এই নাও পিৎজা। পিৎজা অনেক মজা। এমন স্বামী দরকার। দেখছো সাইফ, মা ঠিকই প্রতিটা ঘরে বলছিল, ঘরে। প্রেগন্যান্সিতে পছন্দের খাবার খেলে আর বমি আসে না। আবার বমি এসে গেল। আরে আসতে যাও। করলে দেখেন তো বমি, শাশুড়ি কি আরো করে। দামি দামি পিৎজাই না খাওয়া, সব টাকাগুলো বমি করে ভাসায় দিল, কিনতে তো টাকা লাগে না, খাইতেই থাকবো আর এরকম দামি দামি খাবারগুলো বমি করে ভাসাইতেই থাকবো। দেখো না, মা তো ঠিকই বলতেছে। তোমার যেহেতু শরীর খারাপ, তুমি তো ঘরের খাবার খেলেই পারো। তুমি শুধু শুধু এই দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো কেন বাসায় নিয়ে আসতে বলো? শুধু শুধু বমি করে টাকাগুলো নষ্ট এমন করো। শাশুড়ি কি হয়েছে? আমাদের সন্তান হয়েছে, আমরা এত নাটক করি নাই, এত বাহানা করি নাই। দেখছো মা কি বলতেছে? তোমার মনে হয় সত্যি সত্যি বড় কোনো অসুখ আছে। চলো অ্যাম্বুলেন্স নিয়ে আসি, এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাবো, চলো। আরে বাবা, তুই শুধু শুধু ডাক্তারের কাছে কেন নিবি? বাচ্চা পেটে থাকলে মেয়েরা ওরে বমি করে শাশুড়ি রে। স্বাভাবিক। এরকম সবার বেলায় হয়, শুধু শুধু ডাক্তারের কাছে নিয়ে তুই টাকা নষ্ট করবি কেন? ঠিক এই কথাটাই মা আমি তোমার মুখ থেকে শুনতে যাচ্ছিলাম। তুমি এই সময়টা নিজেও পার করছো, তবুও কেন তুমি ওকে সারাদিন কথা শোনাও? ওর এই অসহায়ত্বের দুর্বলতা নিয়ে কেন তুমি সারাদিন ওকে কথা শোনাও মা? এই সময়টা তো তুমি জানো মেয়েদের এরকম হয়, মেয়েদের খারাপ লাগে, মেয়েদের বমি আসে, সেটা জেনেও কেন তুমি ওকে সারাদিন খুঁটা দিয়ে কথা বলো মা? শোনো, আমি তোমাকে বলছি, তোমার যখন যা খেতে মন চাবে তুমি তখন তাই আমাকে বলবা, অথবা অনলাইনে অর্ডার দিবা, ঠিক আছে? তুমি খেতে পারো আর না পারো, খেয়ে বমি করে ফেলে দিবা, তবুও তুমি খাবা, ঠিক আছে? যা খেতে মন চাবে তুমি তাই অর্ডার করবা। গুড, চমৎকার স্বামী। শাশুড়ির খোঁচা মারা কথা কখনোই বন্ধ হবে না, কিন্তু জীবনসঙ্গী এমন হওয়া চাই যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। আপনার মতে এমন সময়ে একজন স্বামীর কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।